নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি বাড়িতেই ঘরোয়া উপায়ে ম্যাঙ্গো কুলফি আইসক্রিম তৈরির রেসিপি নিয়ে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি সামান্য একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালোই আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে আপনারা বুঝতেই পেরে যাচ্ছেন, আজকে আমি ঘরোয়া উপায়ে একদম ঘরোয়া জিনিসপত্র দিয়ে তৈরি করতে চলেছি বাড়িতেই ম্যাঙ্গো কুলফি আইসক্রিম। আসুন দেখি, এগুলো আমি হিমসাগর আম নিয়ে এসেছি, আর এগুলো আমি দুধ, সঙ্গে লাগবে একটা দুধের গুঁড়ো প্যাকেট। এই পাত্রটাতে আমি দুধটা জাল দেবো খুব ভালো করে। তার জন্য পাত্রের গায়ে যাতে দুধ খুব আটকে না লেগে যায়, তার জন্য খুব সামান্য জল আমি এই পাত্রের গায়ে লাগিয়ে দিচ্ছি। এবার আমার পাত্রটা পুরো রেডি হয়ে গেছে দুধ জাল দেওয়ার জন্য। এবার আমি দুধের প্যাকেটগুলো কেটে দুধটা এই পাত্রে ঢেলে নেব। এই গুঁড়ো প্যাকেটটা এখন আমি কাটবো না, এটা পরে লাগবে, তখন তোমাদের দেখিয়ে দেবো এটা কখন ব্যবহার হচ্ছে। এটাকে আমি সরিয়ে রাখছি। আমগুলো খুব ভালো করে ধোয়াই আছে। এবার আমি এগুলোকে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে টুকরো টুকরো পিস করে নেব। খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে আমগুলো কেটে নিচ্ছি। একটু নরম হয়ে গেছে আমটা। এটা হিমসাগর পাকা আম, তোমরা চাইলে অন্য যে কোনো মিষ্টি পাকা আম ব্যবহার করতে পারো। এই আঠিগুলো ফেলে দেবো। আঠি থেকে আমটা খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার আঠিগুলো ফেলে দেব, আর এগুলো খুব ভালো করে টুকরো টুকরো করে নেব। দেখুন বন্ধুরা, এই যে এক চোকলা আম, এটাকে আমি রেখে দিয়েছি। এটাকে আমি শেষে গার্নিশিংয়ে ব্যবহার করব। এটা খুব মিহি মিহি করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে গার্নিশিংয়ের জন্য। একদম স্লাইসগুলো ছোটো ছোটো করেছি যাতে গার্নিশিং করা যায়। সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে। বাকি আইসক্রিম তৈরির পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি রান্নাঘরে। চলুন দেখতে থাকুন, আর পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এসেছি, এবার দুধটা খুব ভালো করে জাল দিয়ে নেব। গ্যাস ধরিয়ে দিয়েছি, ঘন করে জাল দেব। দেখুন দুধটা ফুটে উঠেছে। এবার পাত্রের নিচে যাতে লেগে না যায়, সমানে এভাবে হাতা বা খুন্তি যেটা ব্যবহার করো সেটা সমানে নাড়িয়ে যেতে হবে, তাহলে পাত্রের নিচে লেগে যাবে না। কুলফি বা আইসক্রিম তৈরি করার জন্য দুধটাকে জাল দিয়ে ঘন করে ফেলতে হবে, যাতে দুধের ক্রিমি ভাব এসে যায়। এখনও আমাকে কিছুক্ষণ জাল দিতে হবে।
1 হাতা মতো দুধ আমি তুলে রাখলাম। যে গুঁড়ো দুধটা আছে এটাতে আমি গুলে নেব পরে। হালকা উষ্ণ আছে, এখন একটু ঠান্ডা হয়ে গেছে, হালকা উষ্ণ আছে। এই অবস্থায় আমি প্যাকেটের গুঁড়ো দুধটা মিশিয়ে দিলাম। এই জাল দেওয়া দুধের মধ্যে পাউডার দুধটা যেটা গুলে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। এটা দিলে কুলফি আইসক্রিমের মধ্যে ক্রিম ভাবটা খুব বেশি হবে, আর এটাও দোকানের কেনা ফ্রেশ ক্রিমের মতন দেখতে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, যে পরিমাণ দুধ আমি এই গামলাটা এনেছিলাম, জাল দিয়ে হাফ হয়ে গেছে। আর এইভাবে হাতা নাড়তে নাড়তে দুধটা অনেকটা ক্রিম ভাব বা ঘন হয়ে গেছে। যখন দেখবো হাতার গায়ে এরকম লেগে লেগে গেছে, তখনই বুঝতে হবে ঠিকঠাক প্রপার জাল হয়ে গেছে। এরকম সময় আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেব। যে যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে চিনি দেবেন। এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে নেড়ে নেড়ে। এভাবে নাড়তে নাড়তে চিনির দানাগুলো খুব ভালো করে মেল্ট হয়ে গেছে, আর চিনির দানা দেখা যাচ্ছে না, এই অল্প অল্প দেখা যাচ্ছে। এবার আরেকটু নাড়া দিলেই চিনির দানাগুলো একদম গলে যাবে। এইভাবে আর 5 থেকে 10 মিনিট আমি জাল দিয়ে নেব। দেখো দুধটা জাল দিয়ে কি সুন্দর ঘন হয়ে গেছে। কুলফি বা আইসক্রিম তৈরি করার জন্য একদম পারফেক্ট। এবার আমি এটাকে নামিয়ে রাখবো। গার্নিশিংয়ের জন্য আম কুচিগুলি আমি আলাদা করে রাখলাম, আর বাকি আমগুলো আমি মিক্সিতে খুব ভালো করে মিহি করে নেব। দেখুন বন্ধুরা, মিক্সিতে এটাকে করে নিয়ে আসলাম। দেখুন কি সুন্দর হয়ে গেছে আমটা। এবার আমি আইসক্রিমের বা কুলফির জন্য যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম দুধটা জাল দিয়ে, এটা হালকা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি এই আমের মধ্যে এটাকে দিয়ে দেব। এবার আমি এটা মিক্সিতে দিয়ে দিয়েছি। এবার একবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়ে আসবো। আম আর দুধটা আমি মিক্সিতে খুব ভালো করে মিশিয়ে মেল্ট করে নেব। এটা দেখতে আর খেতে একদম দোকানের ম্যাঙ্গো কুলফি আইসক্রিমের মতনই লাগবে। দেখুন বন্ধুরা, ম্যাঙ্গো আইসক্রিম বা কুলফির জন্য মিশ্রণটা কি সুন্দর রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে পাত্রে ঢেলে নেব। এবারে আইসক্রিমের ব্যাটারটা আমি এই পাত্রে এক এক করে ঢেলে দেব। গার্নিশিংয়ের জন্য যে আমকুচিগুলো রেখেছিলাম এবার এই পাত্রের ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। এগুলো সব দিয়ে দিয়েছি আমকুচিগুলো। যখন এগুলো পুরো রেডি হয়ে যাবে, সেট হয়ে যাবে, ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি হয়ে যাবে, তখন এই আমকুচিগুলোর জন্য খেতে খুব সুস্বাদু লাগবে। এবার এগুলোকে আমি ঢেকে দিচ্ছি। এবার এগুলোকে আইসক্রিম সেট হওয়ার জন্য 8 থেকে 10 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। খুব ভালো সেট হয়ে যাবে। দেখো বন্ধুরা, তারপরেও এতটা আমার আইসক্রিমের ব্যাটার রয়ে গেল। এগুলোকে আমি কাপে পেতে নেব।
কাট কর। কাপগুলো পেতে নিচ্ছি। এগুলো তো গার্নিশিং এর জন্য আমকুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকে কাগজ দিয়ে এরকমভাবে মুড়ে নেব। আমি সুতো দিয়ে এটাকে খুব ভালো করে মুখটা বেঁধে নেব। এই কাপটাকে আমি গার্ডার দিয়ে মুড়ে দেখাচ্ছি। তোমরা চাইলে এই সহজ পদ্ধতিটাও করে নিতে পারো। এই যে গার্ডার দেওয়া হয়ে গেল। এবার এইভাবেই আমি সুতো দিয়ে সব কাপগুলো একে একে বেঁধে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সামনে দেখাচ্ছি। আইসক্রিমের কাঠিগুলো ভরে দেবো। এবার আমি এই সব আইসক্রিম যেগুলো বানিয়েছিলাম সেগুলো সব আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 8 থেকে 10 ঘন্টা। তোমরা চাইলে এটা ওভারনাইটও রাখতে পারো, খুব ভালো আইসক্রিমটা জমবে। চলো দেখো বন্ধুরা, ম্যাঙ্গো কুলফি আইসক্রিম রেডি হয়ে গেছে। আমি এটা ওভারনাইট রেখে দিয়েছিলাম। ওভারনাইট রাখার পর এটা সকালে তোমাদের কাছে দেখানোর জন্য নিয়ে এসেছি। দেখো কি সুন্দর জমে গেছে। আর এই আইসক্রিমগুলো যেগুলো পেতেছিলাম সেগুলো খুব ভালো করে জমে গেছে। তোমাদের কাছে আমি খুলে দেখাচ্ছি। দেখো এগুলোও খুব ভালো জমে গেছে। দেখো একদম ম্যাঙ্গো আইসক্রিমের মতন লাগছে। দেখো ম্যাঙ্গো কুলফি যেগুলো আমরা বাজার থেকে কিনতে পাই পুরো সেরকমই লাগছে, দেখেছো? দেখো একদম দোকানে কিনতে পাওয়া যায় যেরকম ম্যাঙ্গো আইসক্রিম পুরো সেরকমই হয়েছে। দেখো কুলফিগুলো ম্যাঙ্গো কুলফি আইসক্রিম। আর দোকানে যেতে হবে না, তোমরা এভাবেই বাড়িতে বানিয়ে খাবে। আর এইটাতে যেটা পেতেছিলাম এইটা এবার আমি কিছুটা কেটে তোমাদের দেখাচ্ছি। খুব ভালো আছে। এটা আমি একটু খেয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে ম্যাঙ্গো স্টাফিংটা উপর থেকে দিয়েছিলাম সেটাও খুব ভালো বোঝা যাচ্ছে। খুব সুন্দর হয়েছে। এই আইসক্রিমটা একদম ঘরোয়া জিনিসে তৈরি বলে বাড়িতে সবাই খেতে পারবে, বয়স্ক থেকে শুরু করে বাচ্চা, কোনো ক্ষতি হবে না। এরকম করে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, তাহলে আর দোকানে যাওয়ার দরকার পড়বে না। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।